আসসালামু আলাইকুম। বাংলাদেশের নানা প্রসঙ্গ বিশেষ করে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বক্তব্য আ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্নোত্তর পর্বে উঠে আসছে। সাংবাদিকরা প্রশ্ন করছেন আ এবং তার উত্তর দিচ্ছে। যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন প্রসঙ্গে। তার আ জবাব দিয়েছেন ম্যাথিউ মিলার এবং প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশকে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র এবং দেশে একটি বিদেশি রাষ্ট্রের বিমান ঘাঁটি স্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে সেখানে। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে, তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে হয়ে থাকে তবে তা সত্য নয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। প্রশ্নে আরও জানতে চাওয়া হয়, তিনি আরও বলেছেন যে বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর পরিণত করার এবং বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। আপনারা যেহেতু অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন, আইনের শাসন, দুর্নীতি দমনের দাবি করছেন, সেক্ষেত্রে শেখ হাসিনা কি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে অনেকগুলো বাণ ছুড়লেন, অর্থাৎ প্রশ্ন ছুড়লেন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন, আমি ঠিক জানি না এই মন্তব্যগুলোতে কাদের ইঙ্গিত করা হয়েছে, তবে যদি যুক্তরাষ্ট্রকে করা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এগুলো সত্য নয়। এর আগে গত 23শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। প্রধানমন্ত্রী বলেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার দরকার নেই, যদি জনগণ চায় ক্ষমতায় বসবো, না হলে বসবো না। এই কথাগুলো বললাম কারণ সকলের জানা উচিত। শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীন কাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর। এই জায়গায় কোনো বিতর্ক নেই, এই নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই। সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ। এখানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, আমাদের সবসময় সমস্যায় পড়তে হচ্ছে, আরো হবে, কিন্তু এটা বার্তা দেই না। সোজা কথা, দেশের মানুষ আমাদের শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। যাই হোক, এই কথাগুলি তিনি বলেছিলেন, যা কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর যেহেতু সুনির্দিষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বলেনি, ইঙ্গিত দিয়েছে। এখন ইঙ্গিত দিয়ে বললে তো পররাষ্ট্র দপ্তর মার্কিন, তারা তো আর সেটাকে তাদের দেশ মনে করে জবাব দিতে পারে না। সুতরাং তারা কৌশলে তারাও ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে উত্তর দিয়েছে যে যদি তাদেরকে লক্ষ্য করে এই কথাগুলো প্রধানমন্ত্রী বলে থাকেন সেটা সত্য না। অর্থাৎ বিমান ঘাঁটির কথা, তারপরে ওই শ্বেতাঙ্গ দেশ প্রতিষ্ঠা করা, অর্থাৎ খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলো সঠিক না। এটাই মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জবাব। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।